ম্যাথ শর্ট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আমরা দেখব কি যে মান থেকে কত শতাংশ তা নির্ণয় করেছে। যে মান থেকে কোন একটা মান দেওয়া আছে, শতাংশ মান দেওয়া আছে, মান থেকে কি হচ্ছে যে কত শতাংশ, শতাংশটা কত হবে সেটা আমরা নির্ণয় করব। কারণ এখানে একটা দেওয়া আছে কি যে কি 5 এর কত শতাংশ স্বাদ হবে, তাহলে 5 এর কত শতাংশ স্বাদ হবে। আমরা এই ধরনের অঙ্কগুলা দেখলে কি করব, সর্বদাই দেখব যে যার সঙ্গে এর কথাটা যুক্ত থাকবে সেটাকে আমরা কি করব, নিচে লিখব। আর যেহেতু আমাকে এটা কি বলছে শতাংশ, অর্থাৎ শতকরায় প্রকাশ করতে হবে, তাহলে শতকরায় প্রকাশ করতে হলে আমরা কি করব যে 100 দ্বারা গুণ করব। অর্থাৎ কি রকম হবে যে এখানে কি 5 এর নিচে কি আছে, 5 এর সাথে কি আছে এর আছে, আর এখানে 5 এর কত শতাংশ স্বাদ হবে, তাহলে আমরা আগে কি করব যে স্বাদ লিখব। আমরা এই স্বাদ লিখবো, তারপরে এই যে 5 এর সাথে কি এর আছে, তাহলে যার সাথে এর থাকবে সেটাকে আমরা নিচে লিখবো। আর যেহেতু শতাংশে চাইছে তাহলে কি করব, আমরা 100 দ্বারা গুণ করব। তাহলে এটা গুণ করলে কি হবে, এখানে একটা পার্সেন্ট চলে আসবে। তাহলে এটা কি হচ্ছে যে 5 একে 5, 5 20 100, অর্থাৎ 7 দুগুণ 14, 140%। এখন যদি আমরা যদি এরকম যদি আরো দেখি যে এখানে দেখলাম যে কত আছে, এই যে 10, তাহলে 10 এর কত শতাংশ কি হচ্ছে, যে এটা দেখলাম যে 10 এর কত শতাংশ 2 হবে, তাহলে 10 এর কত শতাংশ 2 হবে, তাহলে আমরা কি করব, আগে যেটা হবে সেটা আমরা আগে লিখব যে 2, যেটাকে ভাগ দেব, যার সাথে এর থাকবে সেটা, তাহলে 10 এর সাথে এর আছে 10 দিলাম। আর যদি আমার কি হচ্ছে শতাংশ নির্ণয়, তাহলে আমরা গুণন কি দিব 100। তাহলে এটা করলে কি হচ্ছে 10 10 এ 100, 10 দুগুণ 20%, অর্থাৎ এটাই হবে অ্যানসার। এখন আমরা যদি আরেকটা দেখি, যেখানে কি যে 250 টাকার শতকরা কত সমান 10 টাকা, তাহলে 250 টাকার শতকরা শতকরা কত সমান 10 টাকা এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব যে এখানে অঙ্ক করার সময় কি দেখব যে যার নিচে এর থাকবে তাকে নিচে, যার সাথে এর থাকবে তাকে আমরা নিচে লিখব। তার হচ্ছে কি এখানে তাহলে 10 আছে, 10 লিখলাম। আর এখানে দেখেন যে 250 টাকার, অর্থাৎ এখানে এর কথা যুক্ত আছে, অর্থাৎ এটাকে আমরা নিচে লিখবো। আর যদি আমাকে শতকরায় প্রকাশ করতে বলছে, এই কারণে আমরা কি করব 100 দ্বারা গুণ করব। তাহলে এই হচ্ছে যে আমরা যদি কি করি যে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটতেই, তাহলে 25 একে 25, 4 25 এ 100, অর্থাৎ কত হচ্ছে 4 একে 4% আসবে। এরপর এখন আমরা যদি এই উদাহরণটা দেখি, দেখিয়েছে যে 30 টাকা 75 টাকা শতকরা কত, তাহলে এটা হচ্ছে যে 30 টাকা, এখানে 75 টাকা, অর্থাৎ এখানে কি আছে এই জায়গায় আমার এর কথাটা যুক্ত আছে, 30 টাকা শতকরা কত। তাহলে আমরা আগে কি হচ্ছে 30 টাকা 75 টাকা শতকরা কত, তাহলে আমরা প্রথমে কি লিখবো 30 লিখবো। আর যেহেতু এর সাথে 75 টাকার, অর্থাৎ এর সাথে এর কথা যুক্ত আছে, তাহলে আমরা কি করব এখানে 75 লিখবো, যেহেতু শতকরায় চাইছে তাহলে গুণন 100। তাহলে এখন কি করতে পারি যে এখানে কত আছে যে 3 25 এ 75 হচ্ছে, আর এখানে হচ্ছে 4 25 এ 100। আবার এটা যদি 3 একে 3, 3 10 এ 30, অর্থাৎ এটা যদি এখন আমরা যদি এটা যদি গুণ করে দেই, তাহলে কত হচ্ছে 4 10 এ 40%, অর্থাৎ এটাই হবে অ্যানসার।